গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি, মানে আমরা সবাই মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, আজকে রথযাত্রা আর দেখালাম সকালবেলাতেই, মানে এখনও দেখিয়ে পারিনি, দেখাবো তোমাদেরকে যে জিলাপির জন্য আমার বড় ময়দা মাখছি। তো এখন চা খাবো। তো বন্ধুরা সঙ্গে থেকেও, পাশে থেকেও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে। সকালবেলা আমরা এক একজন এক এক রকম খেতে পছন্দ করি, তবে আমার মা সবসময় রুটিটাই খেতে পছন্দ করে। তাই মা থাকলে রুটি না করলে হবেই না। তা কাজে যাওয়ার আগে মায়ের জন্য রুটি বানানো। এই চাটুটা বন্ধুরা অনেক পুরনো। আমার মা যখন আমাকে রুটি বানানো শিখিয়েছিল তখন কিন্তু বলতো 4টে করে করবি রুটি, কিন্তু এখন অনেকই চাটুটার অবস্থা হয়ে গেছে, তাই আমি একটা করেই রুটি করি, নালে না ফুলতে যায় না, রুটি পুড়ে যায়। তো দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ফুলছে। আমি চেষ্টা করি যাতে রুটি বেশ গোল গোল একদম বলের মতন ফোলে। বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি, তবে বাজারে যাওয়ার জন্য না, কাজে যাওয়ার জন্য। 9:30 মতন বেজে গেছে, 9টার সময় যাওয়ার কথা ছিল। আর মেয়েরাও তৈরি হয়েছে, ওরা দোকানে যাবে, একটু জুস খাবে বলছে। আর ওদের বাবাও বেরিয়ে গেছে, এখন থেকেই বেরিয়ে গেছে, কেননা গোছ গাছ তো করতে হবে। বিকেলবেলা জিলিপি ভাজা আছে। তো তোমরা সঙ্গে থেকো বন্ধুরা। কি খাবা সোনা? হ্যাঁ, জুস খাবা? মেয়েটার শরীরটা কালকে একদমই ভালো ছিল না, জ্বর এসে গেছিলো। তো জ্বরের ওষুধ খাওয়ানোর পর জ্বরটা কমেছে। চলো জুস কিনে দেবো, চলো। বন্ধুরা, কাজ থেকে এসে আর তোমাদের সাথে কোনো কথাই হয়নি। রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আমার বর যে দোকানে গেছে, তো গ্যাস আসেনি আমাদের, তো আমার ভাসুরের গ্যাসটা নিয়েছিল বলে ওদেরও রান্নাবান্না করতে হবে। সেই টেনশানে আর কি বলবো, কাজ করছিলাম কাজের বাড়িতে, কিন্তু তাও আমার 2.5 ঘন্টা লেগে গেল কাজ করতে। যাই হোক, লোকের বাড়ির কাজ তাড়াতাড়ি তো করে এরকম আসা যায় না, সব কাজ সম্পূর্ণ করে তারপরে আসতে হবে। তারপরে মা দেখছি ভাত আর শাক বসিয়েছে, কিন্তু ভাসুরদেরও ভাত লাগবে, তাই জন্য আবার আমি একটা স্টিলের বড় একটা বাটি, গামলা বাটি করে আবার ভাত বসিয়ে দিলাম। আর হচ্ছে মাংস করেছি। আমার ভাসুর বলছে যাওয়ার সময় তাহলে মাংস নিয়েই যাও। অনেক বেলা হয়ে গেছিলো, আমি যখন এসেছি 12:30 মতন বাজে। মাছ টাছ একদম উঠেই গেছে বলতে গেলে চলে। আর হচ্ছে মাংসের দোকানটা খোলা ছিল। তো যাই হোক, ভাসুর বললো তাহলে মাংস নিয়ে যাও, মাংসের ঝোল আর ভাত করে দেওয়া। মা দেখছি পাট শাক করেছে। আর বাবার জন্য করেছি ভোলা মাছ ফ্রিজেই ছিল, 3 পিস মতন ফ্রিজে ছিল, তো সেটাই করছি। 3 পিস মানে কাটা একদম, 2টো লেজা আর একটা মাথা। তো সেটা বাবার জন্য করছি, ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে বাবা ভালোবাসে। তো ওই দিয়েই আজকে আমাদের হয়ে যাবে। আর মাংস হলে তো আর কিছুই লাগে না বন্ধুরা। তো যাই হোক, কখন আসবো জানি না, তো রান্নাবান্না তোমাদের সাথে তো শেয়ার করবোই। একদমই শরীরটা যে ক্লান্ত লাগছে। মা ঘরদোর সবই মুছেছে। আর দেখো এই বিছানার চাদরটা মেয়ে পেতেছে, এসে দেখছি সব লন্ডভন্ড, কিছু তেমন গোছানো নেই। সব জামা কাপড় ওদিকে ঢিপ দেওয়া রয়েছে, সব কিছু সব গোছাতে হবে। কখন করব জানি না, শরীরটা তো একদমই ভালো লাগছে না। আর এখন আমি রান্নাবান্নার পরে আমি ছোটো মেয়েকে খাওয়াবো, বড় মেয়েকে খেতে দেবো। আর দেখি কে কখন আসে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থেকে। তাই তো, প্রত্যেক বছরই আমার দেওর রথ সাজানোর জন্য অনেক কিছু নিয়ে আসে, গাছ, ফুলমালা। এবছর নিয়ে এসছে রজনীগন্ধার স্টিক, দারুণ লাগছিল। আর এবছর প্রথম ও সাজালো, নাহলে আমি সাজাই অনেকক্ষণ ধরে। বর ফোন করে বলে, কি গো তুমি চা এখনো পাঠাওনি? 5:30 বাজতে যায়। আসলেও কোনো চায়ের দোকানে চা খেতে পারে না ঘর ছাড়া। বন্ধুরা, এখন বাজে 6টা। তো রেডি হয়ে গেছি, 6টার সময় আমাকে যেতে বলেছে দোকানের দিকে। তো এখন যাব। নৌকো রেডি হয়ে গেছে, এই যে। আর ছোটো মেয়ে তো বেরিয়েছে রথ নিয়ে, আমার কথা তো কিছুতেই শুনলো না, তোমাদেরকে দেখাতে পারিনি। ও জিলাপি নিয়ে আসলো ড্যাডির দোকান থেকে, দিয়ে এসে ঠাকুরকে দিয়ে তারপরে রথ নিয়ে বেরিয়েছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, পাশে থাকো। দোকানে যখন এসছি তখন বাজে 6:15 মতন, তখনও অতটা ভিড় হয়নি। তাই বর বলে তুমি বাড়ি চলে যাও।
তোমাকে আর লাগবে না, আর যদি লাগে আমি তোমাকে ফোন করে ডেকে নেব। ভাবলাম ঠিকই আছে। তারপরে বললাম চলো দাও তো আমাকে 500 জিলাপি। বললো টাকা আছে? আমি বললাম হ্যাঁ আছে। তো 500 জিলাপি নিলাম, বড় যে পাঁপড়গুলো হয় সেগুলো 4টে নিলাম, আর 4টে নিলাম সাবু পাঁপড়। আসলে বন্ধুরা আমি নিয়ে গেছিলাম আমার কাজের বাড়িতে, আমার বড় মেয়ের থেকেও ছোট একটা মেয়ে রয়েছে ওই বাড়িতে, তাই আমি বলে এসেছিলাম সোনামা তোমার জন্য জিলাপি নিয়ে আসবো। ও তো ভীষণ খুশি। তো বন্ধুরা এটা হচ্ছে আমার শাশুড়ি মা। হে বন্ধুরা, এখন বাজে 8টা। তো ঘুমের একদম ঝিম চলে আসছে, তাও ঘুমানো যাবে না। তো ঘরের বারান্দার এমন অবস্থা আর বলার মতো নয়। ঝাঁট দিতে হবে, বারান্দাটা মুছে ফেলতে হবে, আর ভাত করতে হবে। আর আমার ভাসুর আর আমার যদি দেওর খায় তাহলে ডালও একটু করতে হবে, আলু সেদ্ধ দিতে হবে, মাংস তরকারিতে মানে তরকারিতে আর হবে না আমাদের সবার। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা এগোলাম না, একটু স্ক্যানিং করে ভিডিও দিচ্ছি যাতে তোমরা দেখতে পারো। তো বন্ধুরা সাপোর্ট করো, পাশে থেকো বন্ধুরা। টাটা, শুভরাত্রি, সবাই সবাই ভালো থেকো, টাটা।